ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আলাপ BTCL কলিং অ্যাপ। এই ইন্টারফেসটি আমি ওপেন করে রেখেছি। মূলত আজকে আমি এই অ্যাপটির ব্যাপারেই কথা বলব। তো চলুন শুরু করি। আলাপ অ্যাপটি ইনস্টল করে আপনাকে ওপেন করতে হবে। এরপরে মূলত এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। যেখানে সম্পূর্ণ মোবাইলের ডায়ালার, কলিং এর বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো আমি দেখাচ্ছি মেনুতে কি অপশন রয়েছে, রিচার্জ কিভাবে করবেন এই আলাপ নাম্বারটিতে, ব্যালেন্স কিভাবে ট্রান্সফার করবেন, আর্ন ক্রেডিট, ভয়েস প্যাকেজ, তারপর রেটস, ভয়েসমেইল আরও নানান ধরনের অপশন রয়েছে। রেটস থেকে আপনারা দেখতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশে আলাপ নাম্বার থেকে কল করলে কি রেটটা চার্জ করা হবে সেটি ডিটেইলে দেয়া রয়েছে। এগুলো আপনারা ক্লিক করে নিজেরাই দেখে নিতে পারবেন। তো আমি সেটিংসটা একটু দেখাচ্ছি এখানে কি অপশন রয়েছে। এখানে নানান ধরনের অপশন রয়েছে। ইন্টারেস্টিং ফিচার একটা রয়েছে কল রেকর্ডিং। যে কারোর সঙ্গে কথা বলার পরেই সেটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাবে। তো এই আলাপ নাম্বারটি থাকার জন্য বা এটা নিবন্ধন করার জন্য অবশ্যই আপনার একটি ভোটার আইডি কার্ড থাকতে হবে। আপনি নিজেই এটি রেজিস্ট্রেশন করতে পারবেন। ব্যালেন্স ট্রান্সফারের অপশনে গিয়ে আমি আমার ব্যালেন্সটাও দেখতে পারলেন যে ৳১৭ রয়েছে। আর রিচার্জ করার জন্য রেগুলার বিভিন্ন ধরনের অপশন রয়েছে। বিকাশ বা নগদ বা আরো অনেক কিছুর মাধ্যমে আপনারা রিচার্জ করতে পারবেন। খুব সিম্পল। তো আলাপ নম্বরটি ব্যবহার করার জন্য আপনার শর্ত একটি যে আপনার একটি মোবাইল নাম্বার থাকতে হবে, আপনার এনআইডি কার্ড থাকতে হবে, আর আপনার ইন্টারনেট কানেকশনটা আপনার ফোনে চালু থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু এনআইডি ভেরিফিকেশন করা রয়েছে। আমার অ্যাকাউন্টটি মাধ্যমে আমি নানান ধরনের কল করি। আমি দেখাচ্ছি আমার কনট্যাক্টস এ নানান ধরনের নাম্বার রয়েছে এবং যেগুলো মূলত আমার মোবাইল ফোনের নাম্বার সেগুলোই সিনক্রোনাইজেশন হয়ে থাকে। এখানে ডায়ালের মাধ্যমে আপনি বাংলাদেশের টেলিফোন বা যেকোনো মোবাইল অপারেটর বা যেকোনো আইপি নাম্বারে আপনি কল করতে পারবেন এবং সেই নাম্বারটি যদি ইন্টারনেটে সংযুক্ত নাও থাকে তাও আপনি কল করতে পারবেন। আমি এখানে দেখাচ্ছি ভয়েস রেকর্ড আ থেকে যায় এবং সেটি আমি একটি প্রমাণ দেখাবো। তো আমার ড্রাইভারের সঙ্গে একটি কথোপকথন হয়েছিল যেটা আপনাদেরকে আমি এখন শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মানিক ভাই, হ্যাঁ। বলতেছি আমার এই নাম্বারটা সেভ করে রাখেন। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা ওই যে অন্য নাম্বার হচ্ছে। হ্যাঁ, ঢুকতেছে না। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। কিছুদিন আগে আমি আমার বাসার এলাকাতে যখন আসলাম, আসার পরে দেখলাম আমার ফোন থেকে আমি কোনো কল করতে পারছি না। তো অনেকেই আমাকে আবার টেক্সট দিয়ে জানাচ্ছেন যে আপনার ফোনে টেক্সট করা যাচ্ছে কিন্তু কল করা যাচ্ছে না। তো সমস্যাটা কোথায়? তো আমি পরবর্তীতে আশেপাশের আরও যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম। তো তাদেরও একই সমস্যাই ছিল যে তাদের ফোনে নেটওয়ার্ক ছিল বাট অ্যাকচুয়ালি কলটা তারা করতে পারছিলেন না। তো এটি বাংলাদেশের খুবই সুনামধন্য একটি অপারেটরের কথা বলছি। এটি বগুড়ার একটি ঘটনা। এটি সম্ভবত আজ থেকে ২ মাস আগের ঘটনা। তো সেই মুহূর্তে আমি কি করলাম? তো আমি প্রথমে স্বাভাবিকভাবেই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে কল করার চেষ্টা করছিলাম। কিন্তু পরে যেটি দেখলাম যে যাদেরকে আমি কল করছি তারা যদি অনলাইনে না থাকেন সেক্ষেত্রে তারা কিন্তু কলটা পিক করতে পারছেন না। তো সেই মুহূর্তে আমার হঠাৎ করে মনে পড়লো বিটিসিএল আলাপ অ্যাপের কথা। যদিও এটা আমার ফোনে অনেক দিন থেকেই ইনস্টল করা ছিল বাট আমি আসলে সেভাবে কখনো ব্যবহারটা করিনি। তো তখন আমি মূলত এটি ব্যবহার করতে শুরু করি এবং ব্যবহার করার পরে আমি সঙ্গে ফলাফল পাই। যে কোনো অফলাইন নাম্বারে আমি কল করতে পারছিলাম এবং বিশেষ করে যে কোনো টেলিফোনে আমি কল করতে পেরেছি। তো এই ছিল আমার একটি অভিজ্ঞতা এবং মূলত আমি আসলে আজকে সেই অভিজ্ঞতার আলোকেই যে সুফলটা পেয়েছিলাম এই ভিডিওটি আসলে সেই কারণেই তৈরি করা।